যা ভাই যা, একটা নেতা দেখে মনুষ্যের জাত ধরে নিয়ে আয় ভাই। আমাদের বহুত লোকে তোদেরকে খুব প্রয়োজন রে। সব জায়গায় রাজনীতির খেলা খেললেও বউদের কাছে রাজনীতির খেলা কখনো খেলা যায় না রে। এভাবে আর চলতে দেওয়া যাবে না। রক্তের চাটনি খেয়েছি, শুটকির বিরিয়ানি খেয়েছি, তেলাকাটার স্যুপ খেয়েছি। এই ভূত জীবনে কোনো কিছুর অভাব রাখেনি, শুধুমাত্র রাজনীতির অভাব থেকে গেল। যেভাবেই হোক আমাকে রাজনীতি শিখতে হবে। রাজনীতি, আমি নেতা হতে চাই, ভূতের নেতা। আপনি কিভাবে রাজনীতি শিখবেন? আমরা ভূতেরা তো রাজনীতি পারি না, কিন্তু উপায় একটা আছে। ওই যে মনুষ্য জাতেরা আছে না, ওরা হেভি রাজনীতি জানে। ওকে একটার যদি ধরে আনা যায়, ব্যাস আপনার রাজনীতি। থাম থাম, আমি বুঝতে পেরেছি। জানিস, আমার মনটা এখানে তোর কথাই করছে। এই কাজ তুই ছাড়া কেউ করতে পারবে না। যা ভাই যা, একটা নেতা দেখে মনুষ্যের জাত ধরে নিয়ে আয় ভাই। আপনার কথা কি আর বলবো, আমারও তো বহুদিনের শখ মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে বলবো, প্রিয় ভাইয়েরা আমার। তারপরে নেংটি বুথেদের নিয়ে মিছিল করব, মিটিং করব, রাজনীতির মায়ের পাশ শিখবো, রাজনীতি শিখবো। লিডার সাহেব, আপনি যে আজকে বক্তব্য দিছুন করছি, সামনের নির্বাচনে আপনি ভোট ছাড়া এমপি তো হবেনি, সাথে সাথে মন্ত্রী মিনিস্টার চাইলে আরো কত কিছু হবেন। তাই নাকি? শোন, তোর জন্য আমার দিলে সবসময় দুই সাইডে দরজা খোলা আছে। সামনে যে গবাদি শুমারির কমিটি আসতেছে না, ওই গবাদি শুমারি কমিটির তোকে একটা পদ দিয়ে দিবানে। লিডার, এই গবাদি সমারের কাজ কি? আহা, গবাদি শুমারি মানে গবাদি গরু ছাগল গণনা কমিটি। তুই আমার একানিষ্ঠ কর্মী, তোকে যদি আমি একটা পদ পদবি না দিতে পারি তাহলে তো আমার রাজনৈতিক জীবন ব্যর্থ রে। লিডার, আমার কোনো পদ পদবি লাগবে না। আপনি আমার প্রিয় অভিভাবক। আপনার সহায়তায় থেকে আপনার জন্য রাজপথে রক্ত ঝরাতে চাই, আপনার জন্য রাজপথে জীবন দিতে চাই। আসলেই তুই আমার একটা একনিষ্ঠ কর্মী। কিরে মনীষী জাত, মিছিল মিটিং শেষ করে মনে হচ্ছে বাড়ি যাচ্ছিস। চল চল, তোকে ঘাড় ধরে তুলে নিতে এসেছি। আমাদের বহুত লোকে তোদেরকে খুব প্রয়োজন রে। এই একানিষ্ঠ কর্মী, আমাকে ফেলাই দিয়ে কোথায় পালাচ্ছিস? তুই না একটু আগে কলি আমার জন্য রাজপথে রক্ত ঝরাবি, আমার জন্য জীবন দিবি। কোথায় পালাচ্ছিস একানিষ্ঠ কর্মী? ও ভাই, আমি আপনার জন্য রাজপথে রক্ত ঝরাতে চাইলাম ঠিকই, কিন্তু ওই শালা বুতিদের কাছে শরীরে সব রক্ত চুষায়ে জীবন দিতে পারবো না। প্রিয় অভিভাবক, পয়সা থাকলে দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। ওস্তাদের কাছে যা। বড় মিয়া, এই দেখো একটা পাকা শৈল ধরে নিয়ে আসি। মনীষী জাতটা হেভি ওয়েটফুল রাজনীতিবিদ। এর প্রশিক্ষণে আমরা বড় রাজনীতিবিদ হতে পারবো, আমরা তা হতে পারবো। না মানে বুঝলাম না অ্যাকচুয়ালি। মনুষ্যের জাত অ্যাকচুয়ালি দুইচুয়ালি তোর কাছেই রাখ। কোনো কথা হবে না। আমরা ভূতেরা রাজনীতির মারবে শিখতে চাই। আমরা নেতা হতে চাই, তুমি আমাদের রাজনীতি শিখাই দে। কোনো কথা হবে না, শুধু রাজনীতি শেখানো হবে, রাজনীতি। আচ্ছা ঠিক আছে, এবার আপনাদের নামের পরিবর্তনে আসতে হবে। আপনার নাম কি? আমার নাম ঢোল। এইরকম নাম হলি তো কোনো নেতা নেতা ভাব আসবে না। আপনার নাম হতে হবে MMV ঢলাউর রহমান ঢলু। ওরে তারি, এই মনীষী জাতের মাথায় তো
হেভি বুদ্ধি বড় মিয়া। আমি বলি কি, ওর কাছ থেকে একটু একটু বুদ্ধি নিয়ে থেকে চলো আমরা ওর মাথা থেকে ঘিলু বের করে ছুপ বানাই খাই। এগুলোই তো ওর মাথার বুদ্ধি, সব আমাদের মাথায় চলে আসবে না। সোনার ডিম পাড়া হাঁসের কদর বুঝলি না, পেট কাটতি চালি। দাঁড়া, এবার তোদের রাজনীতির গুটিবাজি খেলে দি। দাঁড়াও, দাঁড়াও, বেশি উত্তেজিত হলে চলবে না। মন্ত্রীর উপর রাজা, রাজার উপরে রাজনীতি। রাজনীতির এখনো একটা মায়ের তোমাদের শিখানো বাকি আছে, যেই মায়েরটার নাম ধপ 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 ধরাম মায়ের। এই মায়েরটা সবাই সামনে শিখানো যাবে না, এটা এক একজন করে শিখতে হবে। আগে একে শিখাই দি, চলেন চলেন। ভূত ভাই, ওর ভিতরে সব থেকে আপনাকেই বেশি স্মার্ট, বেশি শক্তিশালী, বুদ্ধিমান ভূত বলে আমার মনে হয়েছে। নেতা যদি হতেই হয়, আপনি নেতা হবেন। ওরা কিসের নেতা? নেতা হতে গেলি বহু কষ্ট করতে হয়, উপর লেভেলের মাইরে ফেলতে হয় বেশ কয়টাকে। চলেন চলেন, এবার আপনাকে শিখিয়ে দিই। বলেন বড় ভাই, এবার আপনাকে রাজনীতি শিখই। সি সি সি, আপনারে যে কিভাবে কই তাও ক্ষতি হচ্ছে। ওই যে ওইগুলো, ওরে বাবারে, সি সি সি, ওগুলো আপনাকে মারার জন্য প্ল্যান করতেছে। আমি ভেবেই অবাক হয়ে গিয়েছি, আপনার মতো একটা লিজেন্ড বুদ্ধিজীবী ভূতকে ওরা মেরে ফেলতে চায়, এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। সি সি সি, এ লজ্জা আমি কোথায় রাখবো? সি কিরে শালা নেংটি ভূতের দল, কেমন লাগছে? মনীষীর জাতের সাথে রাজনীতির খেলা খেলতে এসেছিলি? দিয়েছি তো রাজনীতির খেলা খেলে। যাই যাই, এগের বউ শাকসুন্নি আসার আগে চলে যাই। সব জায়গায় রাজনীতির খেলা খেললেও বউদের কাছে রাজনীতির খেলা কখনো খেলা যায় না রে।